আর এটাকে দেখুন আমি চালাচ্ছি আপনাদের সামনে লাইভ পুরো। দেখুন ঘুরছে ঘুরছে বন্ধুরা। কি কাঠফাটা গরম বন্ধুরা। এই গরমে যদি কারেন্ট চলে যায় আর তার উপরে যদি হাওয়া না পাই, পাখা না চলে, তো কেমন লাগে বলুন একবার। কি করা যায় বলুন তো বন্ধুরা। সমানে লোডশেডিং হচ্ছে। রাতের বেলাও কারেন্ট থাকছে না, মাঝে মাঝে দিনের বেলা সমানে লোডশেডিং হচ্ছে। আর এর ভিতরে বৃষ্টির সময় কারেন্ট গেলে আর এক জ্বালা, রৌদ্র হলে কারেন্ট যাবে সমানে। এর হেস্তা নাস্তা একটা করাই দরকার বন্ধুরা। কি করা যায় আইডিয়া। ইন্ডিয়ান টেকনিশিয়ান। তো হে বন্ধুরা, রোদ ঝড় জল বৃষ্টি আমাদের এখানে যত রকমের বাধা বিপত্তি আসবে ততই কিন্তু লোডশেডিং হতেই থাকবে। তো এই লোডশেডিং এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আজ কিন্তু আমি নিয়ে এসেছি 40 ওয়াট সোলার সিস্টেম। ঠিক আছে, আর 40 ওয়াট সোলার সিস্টেমটা রেডি হবে মাত্র 4000 টাকার ভিতরে। তো কি হবে, আজকে আমার হাতে আছে একটি 30 অ্যাম্পিয়ার সোলার ব্যাটারি, আর এটা কিন্তু লিথিয়ামের ওপর বানিয়েছি। আর এই ব্যাটারিটা আপনারা কিভাবে রেডি করবেন সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে গাইড করব। এবং আমার পিছনে আছে 40 ওয়াটের একটি সোলার প্যানেল। তো এই 40 ওয়াট সোলার প্যানেল দিয়ে আর এই 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আজকে একটা সিস্টেম আমি রেডি করেছি, যেটি কিন্তু রেডি হয়ে যাবে মাত্র 4000 টাকার ভিতরে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আমাদের এই সোলার প্রজেক্টটি কমপ্লিট করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার হবে সেটা একটি সোলার প্যানেল। আর এটা আছে একটি 40 ওয়াট সোলার প্যানেল, আর যেটি কিন্তু পাওয়া গেছে কত টাকায় সেটা জানাবো একটু পরে। তো এই যে সোলার প্যানেলটা, এটার কানেকশন ওয়্যার এখানে কিন্তু বার করা আছে এর পেছন দিক থেকে। এই যে দুটো ওয়্যার বার করা আছে, একটা পজিটিভ এবং অপরটা নেগেটিভ। তো এই পজিটিভ নেগেটিভ যে ওয়্যারটা, এটা এক কালারের হয়ে গেছে। তো কালারটা দুটো কালার ইউজ করতে হতো, যেহেতু 2.5 mm তার এখন অ্যাভেলেবেল নেই আমার কাছে, যার জন্য একই কালারের দুটো তার। তো এর কালার তো এখানে আমি বুঝতে পারছি না আর আপনাদেরও বোঝাতে পারছি না, তার জন্য এর পিছনে যে কানেক্টর আছে কানেকশন বক্স থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এর কানেকশনটা বোঝার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা এর উপরের যে বক্সটা আছে, এই বক্সটা দেখলেই কিন্তু আমাদের বোঝা হয়ে যাবে কোন পাশে কি কানেকশন। তো এখানে দেওয়া আছে পজিটিভ সিম্বল, তার মানে এই সাইডটা আছে পজিটিভ কানেকশন, আর এই পাশে আছে নেগেটিভ সিম্বল, এটা আছে নেগেটিভ কানেকশন। তো এই যে নেগেটিভ ওয়্যার এবং পজিটিভ ওয়্যার, এই দুটো ওয়্যারকে আমাদের ঘরে নিয়ে চলে যেতে হবে, গিয়ে কিন্তু ব্যাটারির সাথে কানেক্ট করতে হবে। তো এই যে পজিটিভ ওয়্যারটা, এটা আমি আরেকটা ওয়্যারের সাথে কানেক্ট করে দেবো, দিলে কিন্তু এটা ঘরে চলে যাবে। আর এই যে ওয়্যার আছে এটাও কিন্তু 2.5 mm এর ওয়্যার। তো এই যে 2.5 mm ওয়্যারটা, এটা কোয়ালিটিটা অতটা ভালো নয়, যার জন্য আমি জংশন বক্সের ভিতরে আর কানেক্ট করিনি। তো এটা বাইরে আমি কানেকশন করে নিচ্ছি। তো এই যে পজিটিভ আমি কানেকশন করে দিয়েছি, আর এটাকে আমি সেপারেট করে আলাদা করে রাখবো। আর টেপ আমি এটাতে মারছি না, কেননা টেপ মেরে সময় নষ্ট করে লাভ নেই। আর এই যে আছে আমাদের ব্ল্যাক ওয়্যার, এটা হবে নেগেটিভ। তো নেগেটিভটা আমি এইভাবে কানেকশন করে দিচ্ছি এখানে। তো এই যে নেগেটিভ আর পজিটিভ কানেকশন কিন্তু হয়ে গেল, আর এটাকে টেপ আমি পরবর্তীতে মেরে নেব। আপনাদের দেখিয়ে দিই কিভাবে কি করতে হয়, তারপরে দেখছি। তো এই যে সোলার প্যানেলটা, এটা আমাদের যেদিকে রৌদ্র সব থেকে বেশি পাবে সেই দিকটাই ঘুরিয়ে লাগাতে হবে। তো বন্ধুরা, এই যে সোলার প্যানেলটা, এটা আমি দক্ষিণ দিকে মুখ করে লাগিয়ে দিয়েছি। আর এরপরে এর যে কানেকশনটা আমি ঘরের ভিতরে নিয়ে গেছি, আর এই ওয়্যারের মাধ্যমে কিন্তু কানেকশনটা ঘরের ভিতরে গেছে। তো এবার ঘরের ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে লিথিয়াম ব্যাটারিটা আছে সেটা কানেকশন করে। তো চলুন দেখে নিই। তো বন্ধুরা, এই যে আমাদের সেই আসল জিনিস, যেটি কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক, আর এটা কিন্তু তৈরি করেছি আমি সম্পূর্ণ নিজে হাতে। আর এটা আছে 30 অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। তো এটাতে কি সেল ইউজ করা হয়েছে, কত কি খরচ পড়েছে, সেটি কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটু পরে। এখন আমি আপনাদের আপাতত এটাকে টেস্টিং করে দেখাই যে এটা থেকে কি কি পরিমাণ ভোল্টেজ বার হচ্ছে, কি কি লোড এটাতে আমরা চালাতে পারছি। তো বন্ধুরা, এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকটা, এটার কিন্তু দুটো ওয়্যার এখান থেকে বেরিয়েছে বিএমএস থেকে, আর এই পাশে আছে নেগেটিভ ওয়্যার, এই পাশে আছে পজিটিভ ওয়্যার। তো এর কিন্তু কন্ট্রোলার আমাদের এটাতে অ্যাড করতে হবে না, কেননা বিএমএস আছে। বিএমএস এর কারণে এটাতে আমাদের কন্ট্রোলার লাগবে না। বিএমএস একে একে কাট আউট করে দেবে বেশি চার্জ হয়ে গেলে, এবং ডিসচার্জ হয়ে গেলেও কাট আউট করে দেবে। তো এখানে আমাদের পজিটিভ ওয়্যার এটা, আর এটা হলো নেগেটিভ ওয়্যার। তো নেগেটিভ এবং পজিটিভ এর গেজ খুব সুন্দর করে আমাদের বার করে নিতে হবে। আর এই ওয়্যারের কোয়ালিটিটা আরেকটু ভালো হলে খুব ভালো হতো। এই 2.5 mm আছে ঠিকই প্লাস্টিকটা, ভেতরে গেজটা অনেক কম আছে।
তো আমাদের কি করতে হবে, গেজটা খুব ভালো করে বার করে নিতে হবে। আর গেজটা আমি এখানে ভালো করে বার করে নিয়েছি। আর এরপরে এখানে নিয়ে নিয়েছি 0.75 একটা ওয়্যার, যেটা দিয়ে আমি আপনাদেরকে লোড চালিয়ে দেখাবো এটাকে কিভাবে কানেকশন করতে হয় এবং কানেকশন করে আমরা কি কি লোড চালাতে পারবো, আর আপনারাও কিভাবে ঘরে বসে বানিয়ে একটা খুব সুন্দর সোলার সিস্টেম রেডি করে নিতে পারেন, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে এই সাইডে আমি পজিটিভ ওয়্যারটা অ্যাড করে দিলাম, আর এখানে কিন্তু কানেক্টরটা খুব সুন্দর করে আমাদেরকে টাইট করতে হবে। কানেক্টরটা সুন্দর করে টাইট না করলে এখানে লুজ হবে, বেশি ব্যাটারি চার্জ ডিসচার্জে অসুবিধা হবে। তো এটা টাইট করা খুব জরুরি। আর এখানে টাইট করে আমি কিন্তু পজিটিভ এবং নেগেটিভ ওয়্যারটা লাগিয়ে দিয়েছি বন্ধুরা। আর এটা লাগিয়ে দেওয়ার পরে এবার হবে আসল খেলা। তো এই যে পজিটিভ এবং নেগেটিভ ওয়্যার, এই দুটো দিয়ে এবার আমাদের যে লোড আছে লোডটা চালাতে হবে। তো লোড চালানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো এলইডি লাইট, আর এই দুটো কিন্তু খুব ভালো পাওয়ার কনজিউম করে। তো এই যে এলইডি লাইট, এর নেগেটিভে আমি এখানে নেগেটিভ লাগিয়ে দেবো। তো এটা হলো নেগেটিভ ওয়্যার, আমি নেগেটিভে লাগিয়ে দিলাম, এবং এর পজিটিভে এখানে আমি পজিটিভ লাগিয়ে দেবো। আর দেখুন গ্লো হচ্ছে, দেখুন একদম ফার্স্ট ক্লাস বন্ধুরা, দেখুন কত সুন্দর গ্লো হচ্ছে। আর এবার আছে এখানে একটা স্ট্রিপ লাইট, আর এটা কিন্তু একটা হ্যালোজিনের থেকে কম নয় এর গ্লো, ঠিক আছে? একদম চোখে লাগছে প্রচুর পরিমাণে, আপনারা কি বুঝতে পারছেন আমি জানি না, বিশাল গ্লো হচ্ছে কিন্তু এখানে। আর এবার এর পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ অ্যাড করে দেবো। আর দেখুন এটাও পুরো সাংঘাতিক গুলো হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা এখানে যে দুটো লাইট আমি এখানে লাগিয়েছি, এই দুটো লাইটে মোটামুটি যতটা ওয়াট কনজিউম করছে সেটাতে কিন্তু আমরা 10খানা যে এলইডি বাল্ব হয় ছোট ছোট, ওইগুলো চালাতে পারবো। এ কিন্তু খুব পাওয়ার কনজিউম করছে এবং এটা কিন্তু হিটও হচ্ছে খুব প্রচুর পরিমাণে। তো এরপরে আমাদের চলে এসছে আসল রাজা। বন্ধুরা আপনারা কিন্তু অনেকে কমেন্ট করেছেন আমাকে যে এটা ডিসি ফ্যান নয়, এটা এসি ফ্যান, বা অনেকে কমেন্ট করেছেন যে এসি ফ্যান কিভাবে চলছে ডিসি কারেন্টে। তো আপনাদের নাকি অনেকে কমেন্ট করেছে বোকা বানানো হচ্ছে। তো দেখুন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। এই যে এটার সাথে এখানে একটা সকেট কানেক্ট করা আছে, তো এই সকেটটা আমি এখান থেকে খুলে দেবো। সকেটটা খুলে দিলাম, এই যে লাল এবং কালো ওয়্যার। তো এবার আমি কি করব, এই যে লাল এবং কালো ওয়্যার এখানেই লাগিয়ে দেবো ডাইরেক্ট। এই ডিসি যে লাইট আছে এখানে ওয়্যার কিন্তু গরম হয়ে যাচ্ছে বন্ধুরা, কেননা এখানে প্রচুর পরিমাণে কারেন্ট কনজিউম করছে এই লাইট দুটো। আর এই যে রেড ওয়্যার আছে, এটাতে আমরা রেড ওয়্যারের কানেকশনটা করে দেবো। এটা হলো পজিটিভ কানেকশন। আর এপাশে হলো ব্ল্যাক ওয়্যার, মানে নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ। তো বন্ধুরা এখানে আমি কালো তার এই যে নেগেটিভ লাগিয়ে দিয়েছি এবং লাল তারটা পজিটিভে লাগিয়ে দিয়েছি। এরপরে দেখুন বন্ধুরা এখানে আছে আমাদের মহারাজা ফ্যান, আর এটাকে দেখুন আমি চালাচ্ছি আপনাদের সামনে লাইভ করুন। দেখুন ঘুরছে ঘুরছে বন্ধুরা, এটা কিন্তু একদম ডিসি কারেন্টে চলে এই ফ্যানটা, আর এটা কোন রকম এসি কারেন্ট এটা রান করতে লাগে না। তো আপনারা যে কমেন্ট গুলো করেছেন এবার দেখে নিন জল জ্যান্ত পুরো একদম উদাহরণ। এখানে আছে আমার ব্যাটারি, আর এখানে আছে আমার দুটো লাইট, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পেলেন আমার এই ব্যাটারি প্যাকটা কত সুন্দর কিন্তু এই ফ্যানটাকে চালালো এবং লাইট দুটোকে সুন্দরভাবে রান করালো। তো আপনারা কিন্তু এরকম ব্যাটারি প্যাক বানালে টানা 24 ঘন্টা 5খানা লাইট চালাতে পারবেন, সাথে কিন্তু একখানা ফ্যান চালাতে পারবেন। ফ্যানটা 24 ঘন্টা নয়, ফ্যানটা 7 থেকে 8 ঘন্টা চালালেই সব থেকে বেস্ট। তো বন্ধুরা আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই ব্যাটারি প্যাকটা আপনি কিভাবে রেডি করেছেন। তো আমি আপনাদেরকে বলে দিই যে এই যে ব্যাটারি প্যাকটা এটা কিন্তু 4S BMS দিয়ে 4টে সিরিজে রেডি করা হয়েছে। এক একটা সিরিজে ইউজ করা হয়েছে 17খানা করে সেল। আর 17খানা করে যে সেল ইউজ করা হয়েছে এই সেলগুলো কিন্তু অত্যন্ত দামি নয়, সব থেকে কম দামি সেল মার্কেটে যেটা পাওয়া যায় সেই সেল এটাতে ইউজ করা হয়েছে। মোটামুটি 17টা করে এক একটা সেলে যদি ইউজ করা হয়, 4টে সেলে কত হয়, তো 17x4 আমরা যদি দিই তাহলে আমাদের প্রায় 68খানা সেল এসে দাঁড়ায়। তো 68খানা সেল দিয়ে এই ব্যাটারি প্যাকটা রেডি করা হয়েছে, আর এটাতে ইউজ করা হয়েছে 4S 30 অ্যাম্পিয়ার BMS। আর এটা দিয়ে এই ব্যাটারিটা আমি রেডি করেছি। আর এই ব্যাটারি প্যাক কিভাবে বানাতে হয় সেটা যদি আপনারা দেখতে চান তাহলে এর পরবর্তীতে আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও অবশ্যই আসবে। দেখুন এখানে কিন্তু একটা 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক আমি রেডি করছি, আর এখানে কিন্তু এক একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, এক একটা ব্যাটারি কিন্তু 15 অ্যাম্পিয়ার।
আর 15 অ্যাম্পিয়ার করে দুটো করে, এই যে দেখুন 15 অ্যাম্পিয়ার 15 অ্যাম্পিয়ার 30 অ্যাম্পিয়ার করে এক একটা সিরিজে, এখানে একটা দুটো তিনটে চারটে 4S BMS দিয়ে এটাও রেডি হবে। আর এইটা রেডি করার ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন, আপনাদের জন্য অবশ্যই আমি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আর এই যে ব্যাটারি প্যাকটা, এটা কিন্তু হেভি ব্যাটারি দিয়ে রেডি করা হয়েছে, এটা কিন্তু দারুণ চলবে বন্ধুরা। আর এই যে ব্যাটারি প্যাকটা, এটাতে কিন্তু কম দামি ব্যাটারি ইউজ করা হয়েছে, যার কারণে এই যে ব্যাটারিটা, এটা কিন্তু লংজিবিলিটি অনেক কম হবে। মানে এখন তো খুব ভালো চলছে, দেখা যাচ্ছে পরবর্তীতে এর যে ব্যাকআপটা অনেক কমে যেতে পারে। তো এই যে ব্যাটারিটা, এটা কিন্তু কম খরচে একটা ভালো মানের ব্যাটারি বলতে পারেন। তো বন্ধুরা, এবার আসি আমি আসল বিষয়ে, যে কত টাকা খরচ হয়েছে আমার পুরো প্যাকটা, মানে ব্যাটারি প্যাক আর আমার সোলার দিয়ে পুরো টোটাল সিস্টেমটা রেডি করতে আমার কত টাকা খরচ হয়েছে। তো বন্ধুরা, খরচের হিসাবে যদি আসি, তো এখানে সব থেকে বেশি যে প্রয়োজনীয় জিনিসটা সেটা হলো আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। আর এই লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকটা কিন্তু রেডি করেছি আমি 68 খানা সেল দিয়ে। আর 68 খানা সেল কিন্তু মার্কেট থেকে নিয়ে এসেছি, পুরো ব্র্যান্ড নিউ সেল। আর সেলগুলো কিন্তু একটু কমা দামি, একটু না সব থেকে কমা দামি সেল। আর মার্কেটে এই সেলগুলোকে পাওয়া যায় প্রায় 25 থেকে 27 টাকার ভিতরে। এগুলো ঘোরাঘুরি করে, আমার ক্ষেত্রে পড়েছে 26 টাকা 50 পয়সা করে। আর 26 টাকা 50 পয়সা করে যদি হিসাব করা হয় 68 খানা সেল, হিসাব করুন কত টাকা আসে, মোটামুটি 2000 টাকার ভিতরেই আসে। আর এর ভিতরে যে বিএমএস টা ইউজ করা হয়েছে, বিএমএস টা আমার পড়েছে 130 টাকা সামথিং। তো মোটামুটি এই ব্যাটারিটা রেডি করতে, ব্যাটারি প্যাকটা রেডি করতে মোটামুটি খাটনি খরচটা বাদ দিয়ে আমার এটাতে বিএমএস আর ব্যাটারি দিয়ে রেডি করতে মোটামুটি 2000 কি 2100 টাকা সামথিং টেপাটাটা দিয়ে গড়ে লেগেছে। আর এরপরে যদি আমরা আসি সোলার প্লেটের ক্ষেত্রে বন্ধুরা, তো সোলার প্লেট তো অ্যামাজনেই পাওয়া যাচ্ছে 40 ওয়াটের সোলার প্লেট। এটা কিন্তু 1819 টাকা কি কত সামথিং এটা অ্যামাজনে দেখাচ্ছিল, আমি দেখেছিলাম। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন কত টাকা আছে। তো বন্ধুরা, এই হলো ব্যাটারি প্যাক। ওদিকে সোলার প্যানেল গেল 1800 টাকা আর এটা 2100 টাকা সামথিং। তো দুটো মিলিয়ে আমাদের কত আসলো, মোটামুটি 3900 টাকা সামথিং। ঠিক আছে। তো বন্ধুরা, এবার কিন্তু কারেন্ট চলে গেলে আর কোনো কষ্ট নেই। আপনারা কারেন্ট চলে গেলে ফ্যান চালাতে পারবেন, ঘরে লাইট জ্বালাতে পারবেন, সবকিছুই চলবে খুব ভালো। তো বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে এরকম ধরনের ব্যাটারি প্যাক রেডি করে নিতে পারেন। ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে কিভাবে ব্যাটারি প্যাক রেডি করতে হয়। তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং লাইক করে আমার উৎসাহ বাড়াতে হবে। আপনারা একটা লাইকে আমার অনেকটা উৎসাহ বেড়ে যায়, যার কারণে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও রেডি করে নিয়ে আসি। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা আমি শেষ করছি এখানেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।